মেয়েরা বলে আমি কবুল করলাম, আর স্বামীরা বলে আমি কবুল করলাম, বলে কি বলে না? এরা কেন বলে? এর কারণ হচ্ছে আমি স্ত্রীর সমস্ত দায়িত্ব আমার, আমি মেনে নিলাম। আমার স্ত্রী নামাজ পড়বে, এই দায়িত্ব আমার। আমার স্ত্রী পর্দার মধ্যে ঢুকবে, এই দায়িত্ব আমার। আমার স্ত্রী বেপর্দায় বাইরে ঘুরতে পারবে না, এই দায়িত্ব আমি স্বামী আমার স্ত্রী। বর্তমান যে পৃথিবীতে আমরা বসবাস করছি, এই পৃথিবীর বয়স হচ্ছে 4,70,00,000 বছর। 4,70,00,000 বছর ধরে পৃথিবী চলছে। এই পৃথিবী আবাদ হচ্ছে প্রায় 12,500 বছর ধরে। আমরা যদি এই পৃথিবীর মানচিত্রের দিকে তাকাই, সায়েন্টিস্ট যারা, গুরু তথ্যবিদ যারা গবেষক, তারা এই পৃথিবীর মানচিত্রের বিষয়ে বলতে গিয়ে তারা বলেছেন এই পৃথিবীর আয়তন হচ্ছে 19,69,50,000 বর্গ মাইলের বিশাল পৃথিবী। এই পৃথিবীতে প্রায় 950 কোটি মানুষের বাস। 950 কোটি মানুষের মধ্যে 350 কোটি হচ্ছে মুসলমান। এই বিশ্বজগতে প্রায় 232টির মতো দেশ আছে। 232টি দেশের মধ্যে 59টি হচ্ছে মুসলিম দেশ। 59টি মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলেও, ছোট্ট হলেও ওলি আউলিয়ার দেশ, পীর মাশায়েখদের দেশ, মুফাসসিরিন ইকরামদের দেশ, ফুকাহা ইজমদের দেশ, মুফতিয়ান ইজমদের দেশ, হাফেজ কোরআনদের দেশ, ওলামা ইকরামদের দেশ, শাহজালাল, শাহপুরান, শাহ মাকদুম, শাহ নেসার, শাহ ফতে আলী ওয়াইসি সহ 12 আউলিয়ার দেশ, 360 অলির দেশ। আমাদের এই সুজলা সুফলা সবুজ সুশ্যামলের সুন্দর সোনার বাংলাদেশ। কথা বলুন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আমরা শুধু মুখে মুখে বলছি আমাদের এই বাংলাদেশ সোনার বাংলাদেশ, কিন্তু আজকে আমি এই স্টেজ থেকে বলে দিচ্ছি, আমি ইকবাল হোসেন সাকিব, আমি মনে করছি আমরা শুধু মুখে মুখে বলছি সোনার বাংলাদেশ। এই বাংলাদেশ যতদিন না পর্যন্ত সোনার বাংলাদেশ হিসাবে গড়ে উঠবে না, যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে আল কোরআনের রাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে মুআত্তা, সুন্নতের মুতাহহারার আদর্শ যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে বাস্তবায়ন হবে না, ততদিন পর্যন্ত এই বাংলার জমিনটা সোনার বাংলাদেশ হতে পারে না। কথা বলো ঠিক কিনা মুসলমান? আমার প্রিয় ভাইয়েরা, মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবীগুণ, রাসূলগুণ, সাহাবা ইকরামদেরকে পদার্পণ করেছেন, যাতে করে পথ ভোলা মানুষগুলো যেন জান্নাতের পথে যেন যেতে পারে, পথ হারা মানুষগুলো যেন আল্লাহ ওয়ালাদের পথে যেন দাখিল হতে পারে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবীগুণ, রাসূলগুণ, সাহাবা আজমাইন, তাবেঈন, তাবেঈনদেরকে পদার্পণ করেছেন। ঠিক কি না? আমার প্রিয় ভাইরা, কোরআন আল কারীমের 3 নম্বর সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় অবশ্যই একমাত্র জীবন বিধান হচ্ছে একমাত্র ধর্ম হলো ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ। একমাত্র দিন হচ্ছে ইসলাম, একমাত্র জীবন বিধান হলো ইসলাম। ইসলাম ছাড়া মানব রচিত মানুষ যে ধর্মগুলিকে, বর্ণগুলিকে তৈরি করেছে, সৃষ্টি করেছে, এই ধর্ম বর্ণ মানুষ রচিত কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। কি কবুল হবে? কবুল কি হবে? একমাত্র কোরআন আল কারীম, নবীর সুন্নাহ, ইসলাম ছাড়া কোনো ধর্ম, কোনো বর্ণ, মানব রচিত কোনো কিছু আল্লাহ পাকের দরবারে গ্রহণীয় নয়। সুতরাং আমাদেরকে কোরআন অনুযায়ী নিজেকে বাস্তবায়ন হতে হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী পরিবারকে বাস্তবায়ন করতে হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী নিজ জেলাকে বাস্তবায়ন করতে হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী নিজ থানাকে বাস্তবায়ন করতে হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী নিজ জেলাকে বাস্তবায়ন করতে হবে, কোরআন দ্বারা রাজধানীকে বাস্তবায়ন করতে হবে, কোরআন দ্বারা গোটা বাংলার ভূখণ্ডকে বাস্তবায়ন করতে হবে। শুধু বাংলার জমিন নয়, সারা পৃথিবী, সারা বিশ্বে আল কোরআন নবীর সুন্নাহ দ্বারা বাস্তবায়ন করতে হবে। ঠিক কিনা মুসলমান? আমার প্রিয় ভাইয়েরা, কোরআন সুন্নাহ ছাড়া যত মানব রচিত কিতাব আছে, যত ধর্ম বর্ণ আছে,
কোনো কিছুর দাম আল্লাহ পাকের কাছে আছে? নাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিনকে, ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, কুরআন আল কারীমের 3 নম্বর সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, যাদের মুখস্থ আছে, সোনালী আয়াতটি ঠোঁট মিলিয়ে বলুন, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বললেন যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে গ্রহণ করতে চাই, যে ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ধর্মকে যে গ্রহণ করতে চায়, ওই ধর্ম, ওই গ্রহণীয়তা তার কাছেই হতে পারে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে গ্রহণীয় নয়। ঠিক কি না? গ্রহণযোগ্য নয়। প্রিয় ভাইরা, আজকাল বলে আমরা শরিয়া আইন মানি না। ঈমান আছে? ঈমান আছে? ঈমান থাকবে না, শরিয়া আইন থাকবে না। কারণ এই দিন, এই ইসলাম আল্লাহ কর্তৃক অবতীর্ণ হয়েছে। ঠিক কিনা বলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবীগণ, যত রাসূলগণ পৃথিবীর জমিনে পদার্পণ করেছেন, সমস্ত নবী, সমস্ত রাসূলদের উপরে দায়িত্ব ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে হবে। ঠিক কিনা বলেন? সমস্ত নবী রাসূলদের এটি প্রথম কাজ, এরপরে অন্য দাওয়াতি কাজ ছিল। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, যাদের মুখস্থ আছে ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে বললেন, নবী হে, আমার হাবিবুল্লাহ, আমার হাবিব, আপনি বলে দিন, আমার নামাজ, আমি আল্লাহ, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, যা কিছু ইবাদত হবে, আখলাক হবে, খুলুক আজিম হাসানা, যা কিছু হবে সব কিছু কার জন্য হবে? একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য সব কিছু হবে। সুবহানাল্লাহ। নামাজ হবে আল্লাহর জন্য, দিন কায়েম হবে আল্লাহর জন্য, যাকাত হবে আল্লাহর জন্য, সাওয়াম হবে আল্লাহর জন্য, পর্দা হবে আল্লাহর জন্য, সমস্ত কিছু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য হবে। আমার প্রিয় ভাইরা, কুরআন আল কারীমের 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদের মুখস্থ আছে, সোনালী আয়াতটি ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওহে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যাও, প্রবেশ করো। একটা মানবা আর একটা ছেড়ে দিবা, তা হবে না। ইসলামের ফার্স্ট টু লাস্ট সমস্ত আমল, সমস্ত ইবাদত, সমস্ত আখলাক, ইবাদত, লেবাস, পোশাক, সিরাত, সুরাত, তাবিয়াত, জিকির, আসকার, মুরাকাবা, মুশাহাদা, দিন কায়েম, সমস্ত কিছু ভাবে আল্লাহ রব্বুল আলামিনের জন্য করতে হবে এবং ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকতে হবে। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকতে হবে। কিন্তু দেখা যায় আমরা নামাজই পড়তে চাই না। ফজরের সময় আসলেই দেখা যায় 5 জন 6 জন 1 জন মুসল্লি। ঠিক কি না? তাহলে কি আমরা ইসলামে ঢুকতে পারছি? ইসলাম অর্থ কি? ইসলাম অর্থ কি? আমরা জানি শান্তি, কিন্তু ইসলামের শাব্দিক অর্থ, আবিধানিক যে অর্থ অনেকগুলো আছে, 10টার বেশি আছে। এর মধ্যে 1 নম্বর অর্থ হলো আত্মসমর্পণ করা। আত্মাকে সমর্পণ করে দিতে হবে ইসলামের জন্য, আল্লাহর জন্য। ইসলাম যা বলবে তাই। ইসলাম যদি বসতে বলে বসতে হবে, ইসলাম যদি উঠতে বলে উঠতে হবে, ইসলাম যদি জিহাদ করতে বলে জিহাদ করতে হবে। ঠিক কিনা বলেন? ইসলামের আরেকটি অর্থ হলো ইসলামকে কবুল করা। কবুল করলাম,
যারা বিয়ে করেছেন আপনারা কিন্তু সবাই বলছেন আমি কবুল করলাম, বলেন নাই? আপনাদের স্ত্রীরা বলছে আমি কবুল করলাম। এর মানে কি? 2 মিনিটের মধ্যে শেষ করছি। এর মানে কি? আমাদের স্ত্রীরা যে বলতেছে আমি কবুল করলাম, এর মানে কি? কারণ স্ত্রী কবুল এ কারণেই বলেছে, স্বামী যদি বসতে বলে আমি বসবো, স্বামী যদি উঠতে বলে আমি উঠবো, স্বামী যদি বলে 6 মাসের মধ্যে শ্বশুর বাড়িতে যাওয়া যাবে না, আমি যাব না, স্বামী যদি বলে রোজা থাকতে হবে আমি থাকবো, স্বামী যদি বলে নামাজ পড়তে হবে আমি নামাজ পড়বো, স্বামী যদি বলে পর্দা করতে হবে আমি পরিপূর্ণভাবে পর্দার মধ্যে দাখিল হব। এই জন্য মেয়েরা বলে আমি কবুল করলাম, আর স্বামীরা বলে আমি কবুল করলাম, বলে কি বলে না? এরা কেন বলে? স্বামী বলে আমি কবুল করলাম, এর কারণ হচ্ছে স্ত্রীর সমস্ত দায়িত্ব আমার, আমি মেনে নিলাম, আমার স্ত্রী নামাজ পড়বে এই দায়িত্ব আমার, আমার স্ত্রী পর্দার মধ্যে ঢুকবে এই দায়িত্ব আমার স্ত্রী বেপর্দায় বাইরে ঘুরতে পারবে না এই দায়িত্ব আমি স্বামী আমার স্ত্রী রমজান মাসে রোজা রাখতেছে না এই দায়িত্ব আমি স্বামী আমার স্ত্রী হালাল খাবার খাবে না হারাম খাবার খাবে এই দায়িত্ব কার? স্বামীদের দায়িত্ব। এই জন্য স্বামীরা বলে আমি কবুল করলাম, কারণ স্ত্রীর সমস্ত দায়িত্ব স্বামীর। ঠিক কিনা বলেন?